আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। অনেক ভাইরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন ইউটিউবিং এর জন্য, যারা নতুন করে ইউটিউবিং করতেছেন বা ইউটিউবার হবেন তারা কি ধরনের পিসি বিল্ড করলে আপনাদের এডিটিংগুলো সুন্দরভাবে করতে পারবেন, পাশাপাশি ছোটোখাটো গেমও খেলতে পারবেন। ছোটোখাটো না, মোটামুটি সবগুলো গেমই খেলতে পারবেন। বাজেট যদি 75,000 টাকা হয়, 75,000 টাকার মধ্যে এরকম কমপ্লিট একটা পিসির ভিডিও দেওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট করেছিলেন। আর আপনাদের জন্যই আজকের ভিডিওটা। স্পেশালি যারা আমাকে নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন, তাহলেই কিন্তু আমার করা এরকম ভিডিও আপনারা সব সময় পাবেন। এবং আপনারা রিকোয়েস্ট করলে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমিও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। ভিডিওটা শুরু করার আগে বলি, নতুন একটা কম্পিউটার কেস কিন্তু আমার হাতে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো কম্পিউটার কেসটা। আর এটা এইগো ব্র্যান্ডের একটা কম্পিউটার কেস। এটা সম্বন্ধে পরে আসতেছি। আর আমি তো চেষ্টা করি সবসময় আমার কাছে নতুন কোনো প্রোডাক্ট আসলে সেটা ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার। তো 75,000 টাকার মধ্যে ইউটিউবিংয়ের জন্য যে পিসিটা আমরা এখানে রেডি করতেছি, এটা কিন্তু 520 মাদারবোর্ড দিয়ে 520 সিরিজের মাদারবোর্ডের ভিডিও আমার চ্যানেলে অনেক কম। 520 দিয়ে কিন্তু এই প্যাকেজটা রেডি করলাম। প্রথমেই প্রসেসরটা দিয়ে শুরু করি। আমরা যে প্রসেসরটা এই বিল্ডের মধ্যে নিব সেটা হলো ryzen 5-এর 3500X। মোটামুটি এডিটিংয়ের জন্য এটা কিন্তু মিড রেঞ্জের মধ্যে ভালো একটা প্রসেসর। 6 কোর 6 থ্রেডের একটা প্রসেসর, যেটার বেস স্পিড থাকে 3.6 এবং বুস্ট স্পিড হলো 4.1। ক্যাশ মেমোরি থাকবে 35 MB। আর 3600 প্রসেসরটা নিতে পারলে আরও ভালো হতো, যেহেতু বাজেটের কথা চিন্তা করে আসলে এই বিলটা তৈরি করা, সেহেতু 3500Xটা আমরা রেখেছি। এবং এটাও কিন্তু ভালো একটা প্রসেসর, এটাতে আপনাদের এডিটিংগুলো করতে পারবেন। বিশেষ করে আমি যে সফটওয়্যার দিয়ে এডিটিং করি, ফিল্মোরা বা প্রিমিয়ার প্রো, এই প্রসেসরটা দিয়ে কিন্তু আপনারা এই কাজগুলো অনায়াসেই করতে পারবেন। সো 3500X থাকতেছে আমাদের এই বিল্ডে। পরবর্তীতে বলবো র্যামের কথা। আমরা কিন্তু এডিটিং পারপাসে যেহেতু ইউজ করবো সেহেতু 2টা র্যাম ইউজ করবো এবং ব্র্যান্ডটাও কিন্তু খুব ভালো ব্র্যান্ডের, জি স্কিল টাইডেন জেড আপনারা দেখতে পাচ্ছেন। তবে এখানে নন RGB ইউজ করেছি যেহেতু এটা এডিটিং পারপাসে বিল্ড করা। সো আপনার লাইটিংয়ের জন্য এক্সট্রা পয়সা খরচ করা আসলে আমার কাছে অবাঞ্ছনীয় মনে হয়েছে। তো জি স্কিলের টাইডেন জেড 8GB 3200 মেগাহার্টজ করে 2টা র্যাম, 16GB টাইডেন জেড র্যাম থাকতেছে এটার মধ্যে। আর এই র্যামগুলোর ওয়ারেন্টি কিন্তু থাকে লাইফ টাইম। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন AMD দিয়ে যে পিসিগুলো বিল্ড করবেন 3200 বাসের র্যাম অ্যাটলিস্ট নেওয়ার জন্য। আরেকটা জিনিস, এই পিসির মধ্যে আমরা বোর্ড ইউজ করবো অ্যাস্ট্রক ব্র্যান্ডের। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রাখা আছে। অ্যাস্ট্রকের মডেল হলো A520M HDV। এটা হলো আপনার 520 চিপসেটের একটা মাদারবোর্ড এবং চমৎকার এই মাদারবোর্ডটা কিন্তু 3rd জেন রেডি। আরেকটা জিনিস বলতে হবে, এই 520 মাদারবোর্ড দিয়ে যারা পিসি বিল্ড করবেন অবশ্যই খেয়াল রাখবেন 3500X বা তার উপরের প্রসেসরগুলো আপনারা ইউজ করতে হবে। এখানে যদি আপনারা 3200G অথবা 3400G ইউজ করতে চান তাহলে কিন্তু কাজ হবে না। এই বোর্ডের মধ্যে কিন্তু লেখাই থাকে নট কম্পিটিটেবল উইথ ryzen 5 3400G অর ryzen 3 3200G। অনেকেই আমাদের কাছে আসেন এই 520 দিয়ে 3200G দিয়ে অথবা 3400G দিয়ে পিসি বিল্ড করতে চান। আপনাদের জন্য আগেই বলে নেই, এই 520 মাদারবোর্ডে কিন্তু 3500X এর নিচের প্রসেসরগুলো সাপোর্ট করবে না। সো আমরা এই বিল্ডে 520 মাদারবোর্ডটা দিচ্ছি। পরবর্তীতে বলবো একটা স্টোরেজের কথা। আমরা কিন্তু HP ব্র্যান্ডের একটা স্টোরেজ ইউজ করবো 250GB NVMe M.2, মডেল হলো EX900। আর এটার ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্সের। আর এটা কিন্তু আমরা শুধু SSD দিয়ে বিল্ড করলাম, বাজেট যেহেতু 75-এর মধ্যে রাখার চেষ্টা করেছি। আপনারা চাইলে একটা বড় হার্ড ডিস্ক ইউজ করতে পারেন 1 TB 3600 বা 3700 টাকার মধ্যে। তো এটা থাকতেছে। পাশাপাশি একটা গ্রাফিক্স কার্ড ইউজ করবে। এবার গ্রাফিক্স কার্ড কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন 3টা গ্রাফিক্স কার্ড রেখেছি আপনাদের জন্য, সবগুলো GDDR6-এর 4GB একটা গ্রাফিক্স কার্ড। আর এডিটিংয়ের জন্য কিন্তু এই 4GB এনাফ, এর থেকে বেশি আসলে লাগে না। আর বিশেষ করে যারা নতুন ইউটিউবিং করবেন তাদের জন্য এটাই এনাফ। আমরা একটু কাছ থেকে দেখাই। এটা হলো আসুস ব্র্যান্ডের, আপনারা দেখতে পাচ্ছেন ফনিক্সের 1650 হলো এর মডেল। এই কার্ডটা একমাত্র 500 টাকা কমে পাবেন। আর বাকি যে দুটো কার্ড আছে সেম প্রাইস, এটার দাম 17,500 এবং বাকি দুইটা 18,000 টাকা করে। জোটাক গেমিংয়ের GeForce 1650, এটাও কিন্তু GDDR6-এর 4GB একটা গ্রাফিক্স কার্ড।
বাট 3টা কার্ডের মধ্যে জোটাকের ওয়ারেন্টি থাকে 5 ইয়ার্স, আর বাকিগুলো 2 বছর, এটা আপনারা সবাই জানেন। গিগাবাইটেরটাও নিতে পারেন 1650 গেমিং ওসি এবং উইনফোর্স এডিশন, আপনারা এই কার্ডটাও নিতে পারেন। গ্রাফিক্স কার্ডের পরে বলবো পাওয়ার সাপ্লাইয়ের কথা। আমরা যেহেতু এটা একটা এডিটিং পারপাসে পিসি বিল্ড করতেছে এবং ইউটিউবারদের জন্য, সো পাওয়ার সাপ্লাইটাও কিন্তু অবশ্যই ভালো রাখার চেষ্টা করেছি। কোর্সায়ারের CB450 5 ইয়ার্স ওয়ারেন্টি সহ 80+ বোন সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, আর এই কোর্সায়ার পাওয়ার সাপ্লাই ডিমান্ড সবচাইতে বেশি। পাশাপাশি একটা কুলার ইউজ করবো, লিকুইড কুলার না, যেহেতু বাজেটটাও মাথায় রাখার চেষ্টা করেছি এবং কোয়ালিটিটাও যেন ভালো থাকে। হাইপার 212 কুলার মাস্টারের একটা এয়ার কুলার থাকতেছে, লিকুইড কুলার ইউজ করলেও ভালো হতো, আর বাজেটের কথা চিন্তা করে আসলে এটা দেওয়া, আর এটাও কিন্তু ভালো, পারফরমেন্সও ভালো থাকে। সো আপনারা এই এয়ার কুলারটাও নেবেন এই প্যাকেজের মধ্যে থাকতেছে এটা। পাশাপাশি একটা মনিটর ইউজ করবো এখানে, ভিউসনিকের VX2276 SSD ফুল HD IPS ডিসপ্লে সহ একটা মনিটর, 3 বছর ওয়ারেন্টি সহ। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু রাখা ভিউসনিকের মনিটরগুলো বেশ ভালো, তো এডিটিংয়ের জন্য আমার কাছে এটাও ভালো মনে হয়েছে, আপনারা নিতে পারেন। পাশাপাশি গেমিংয়ের জন্য ঠিক আছে। এরপরে বলবো একটা মাউসের কথা। আসলে ভাইপার মিনি আপনারা দেখতে পাচ্ছেন রেজারের মাউস, আর রেজারের মাউসগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি, কারণ এর কোয়ালিটি 8500 DPI সহ এই মাউসটাও কিন্তু অনেক ভালো। যারা গেমার্স আছেন ভাইরা, আপনারা জানেন এই মাউসটা অনেক ভালো। সো এই মাউসটাও আমাদের এই লিস্টে থাকতেছে, চাইলে আপনারা আরও একটু কম দামের মাউস ইউজ করতে পারেন। আমি যেহেতু কোয়ালিটির কথা চিন্তা করেছি, সেহেতু এই রেজারের ভাইপার মিনি মাউসটা রেখেছি। পরবর্তীতে কিবোর্ডের কথা বলবো, ফ্যানটাকের K612 সলিডার এই কিবোর্ডটা। এবার পরিচয় করিয়ে দিব সেই নতুন কম্পিউটার কেসটার সাথে। এটার নাম হলো মেলোডি, ব্র্যান্ডটা হলো আপনার এইগো। এটা একেবারেই নতুন আসছে মার্কেটে, চাইলে কিন্তু আপনারা এটা নিতে পারেন। মোটামুটি ভালোই মনে হয়েছে আমার কাছে, সামনে অর্ধেকটাই কিন্তু মেশ আছে এবং ভালো এয়ার ফ্লো হচ্ছে। আর 3টা 8GB ফ্যান পাবেন এটার সাথে, 8GB ফ্যান, খুব সুন্দর কিন্তু ফ্যানগুলো। সাইডের দিকে যদি তাকাই, এখানে কিন্তু অ্যাক্রিলিক গ্লাস ব্যবহার করা হয়েছে, এটা গ্লাস না অ্যাক্রিলিক। সো আপনারা কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। অনেক সময় গ্লাসগুলো কিন্তু একটু রিস্কি হয়, অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এইটার মধ্যে কিন্তু গ্লাস দেওয়া হয়নি। আর মোটামুটি কেবল ম্যানেজমেন্টের কথা চিন্তা করলে, প্লাস আপনার এয়ার ভেন্টিলেশন, এয়ার ফ্লো সব কিছুই ঠিক আছে। এবং সামনের এই ডিজাইনটাও কিন্তু চমৎকার, দেখতেই পাচ্ছেন। সুইচগুলো একেবারে ফ্রন্টে দেওয়া আছে, USB 3 পোর্ট আছে USB 2, পাশাপাশি কিন্তু আপনার অন্যান্য সুইচগুলো একেবারে সামনে দেওয়া আছে। সো এই কম্পিউটার কেসটা দিয়ে আমরা পিসিটা বিল করেছি, আর কেসিংটার প্রাইসটাও কিন্তু আমি বলে দিই, মাত্র 4500 টাকার মধ্যে আপনারা এই কম্পিউটার কেসটা পাবেন। সব কিছু মিলিয়ে বাজেট হলো আপনার 75,000 টাকার মতো, 75,000 সামথিং। তো যাদের বাজেট 75, যারা রিকোয়েস্ট করেছিলেন এডিটিংয়ের জন্য, ইউটিউবিংয়ের জন্য একটা পিসির ভিডিও দিতে, আপনাদের জন্য আসলে এই ভিডিওটা মেক করা। প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস কিন্তু আমি স্ক্রিনে দিয়ে রেখেছি, সেখান থেকে কালেক্ট করে নেবেন। আপনারা সবাই জানেন আমি সবসময় প্রাইসগুলো স্ক্রিনে দিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যাদের এরকম বাজেটের পিসি লাগবে অবশ্যই চলে আসতে পারেন মাল্টিপ্লান সেন্টারে, লেভেল 7 75657। আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে আপনারা আপডেট প্রাইসগুলো জানতে পারবেন, অন্যান্য প্রোডাক্টের প্রাইসও নিতে পারবেন। ডিসক্রিপশন বক্স চেক করলে আমাদের টোটাল ইনফরমেশন দেওয়া আছে, অবশ্যই ঘুরে আসবেন সেখান থেকে। আর হাসান ব্লগস নামে কিন্তু একটা ফেসবুক পেজ আছে বন্ধুরা, আপনারা সেখানেও ঘুরে আসতে পারেন, সেই পেজেও কিন্তু আমার ভিডিও থাকে, ফলো করে রাখবেন, পাশাপাশি চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।